এ ভাই মঙ্গল সিদ্ধার যে এই ইসমাইলের আপনারা দোনো ভাই মারিয়া সিরিয়া আরাম করছেন কি হয়েছে ভাই? এটাকে একটা সমাধান তো ভাই, মানুষের মারা লাগে। শালা মঙ্গল শিকদার, তোরা যা ফাড়ালাম, তুই আমার বাপের দিনে জমিন দখল করছ, তোর শেষ। শালারা যেখানে ভাই ফাড়ালাম, শালা তুই আমার বাপের দিনে জমিন দখল কর, শালার পর শালা। তোরা এত বড় সাহস, আমার বাপে কি তোকে দলিল দিছে? পাট খেতে অনেক বন হয়ে গেছে। শালা ওরা এত বড় সাহস! এই মঙ্গল শিকদার, তুই আমার বাপের দিনে জমিন দখল করে খাস, তোর এত বড় সাহস শালা! কি রে তুই আমার বা এলাকায় আমার গালি দেস? শালা তোর মাথা ফাটা পেলাম, তুই আমার জমিন দখল করে খাস কেন? এ মঞ্জুর, যে ভাই শালা বলে আমার বাড়িতে আমারে বলে ফিটাইব। ধর শালারে, ধর ধর মঞ্জুর, ধর কিসে ভাই? মঙ্গল শিকদার, ওই শালা মঙ্গল শিকদার আমার বাপের দিনে জমিন দখল করে খায় এবং উল্টা আমার মারতে মারছে আপনারে? আমার মারছে মানে আমার আর মোটা লাড়িলে দৌড়াইছে। আল্লাহ, আমার বাপের দিনে জমিন দখল করে খায়। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখতে আসি। এই শুন মঞ্জুর, ওই দেখ হুজুরে এনার ঠাউন যাবে না, যাই গেল। আচ্ছা আমি এগারো ডাক দিতে আসি। ও ভাই মঙ্গল সিদ্ধার ভাই, একটু শোনেন, কথা শোনেন, একটু কথা শোনেন। কি হয়েছে ভাই? এ ভাই মঙ্গল সিদ্ধার, যে এই ইসমাইলের আপনারা দোনো ভাই মারিয়া সিরিয়া আরাম করছেন কি হয়েছে ভাই? এটাকে একটা সমাধান তো ভাই, মানুষের মারা লাগে। আমি ওর বাপের থেকে জমিন কিনছি, বুঝছেন, বহুত আগে। এখন আমার দলিলের জমিন আমি ওর দিতেছে না, এজন্য আমি দখল করছি। কথা বুঝতে পারছেন? দলিল আছে, আপনার দলিল আছে? হ্যাঁ অবশ্যই আছে। দলিল থাকলে অবশ্যই আপনি এটা সামাজিক ভাবে আপনার তো দেখতে মিয়া একজন বুদ্ধিমানের মতো দেখা যায় এবং হুজুর মানুষ। আমি এই মারামারি করতে গেলেন, কেউ দু চারজন সালিশ জানলে এটার একটা সমাধান করতে না। উনি জোর করে আমার জমি চাষাবাদ করে। আচ্ছা মঙ্গল সিদ্ধার, যে ইসমাইল, জি তুমিও তোমাকে দুজন গাইজান রাখবা, আমরাও আপনার পক্ষে দুজন গাইজান রাখবেন। কালকে জুমার পরে শুক্রবার, জুমার পরে আমরা এইটা বইয়া আমরা এটা একটা মীমাংসা করে তুমি ভাই। মারামারি ধরাধরি তো লাগে না ভাই, আমরা একজন জ্ঞানী লোক হইয়া এগুলি যদি করেন, এলাকার ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করেন, তাহলে আপনারা কালকে আসছেন। ঠিক আছে হুজুর, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। যাও, আপনার কথা মানলাম মোতালেব ভাই, আপনি আমার জমিনটা যেভাবে হোক ফয়সালা করে দিবেন। হ্যাঁ এটা ফয়সালা করে দেব। ঠিকদার কইছে যান হুজুর, ফয়সালাটা আপনি স্টার্ট করেন, যেভাবে হোক এটা আমার জমিনের ফয়সালাটা আপনি একটু করে দেন ভাই। হ্যাঁ দিতে আছি ভাই। মঙ্গল সিদ্ধার, যে হুজুর বলেন। ভাই মঙ্গল সিদ্ধার, আসলে ঘটনাটা হয়েছে এই যে ইসমাইল ভাইয়ের লগে যে সমস্যাটা আপনার জমিন লেয়া, আসলে ভাই জায়গা জমিন ধন দৌলত এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। জায়গা জমিন মনে করেন আপনার আজীবন থাকে না, মানুষ এই আছে এই নেই, মানুষ মরণশীল, মানুষ মারা যাবে। তো ভাই জায়গা জমিন যার যত বেশি, তার তত হিসাবও তত বেশি, বুঝছেন? আজকে আপনি অপরের মাল আপনি ঠকে খাইবেন, আপনি কিয়ামতের দিন তো আপনার ওই পরিমাণ জমিন আপনার গলার ভিতরে ঝুলাই দেওয়া হবে। আপনি মনে করেন যে আজকে আপনি একজনের 10 হাত খাইতে আছেন, ওই 10 হাত পরিমাণ 7 তবক জমিন পর্যন্ত সবটারে একটা তাবিজ বানায় আমের গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে আমের দুনিয়াতে জমিন যত বেশি থাকবে, আপনার হিসাবও তত বড় কঠিন হবে। আপনার যত জমিন কম থাকবে, আপনি বড় লোকের 500 বছর আগে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আপনার সম্পদ কম, হিসাব কম, সম্পদ বেশি, হিসাব বেশি, আপনি সংক্ষেপে বোঝেন। তাহলে ভাই আমি ওই বেটার লগে একটা মিট করিয়া আপনি দেন। ঠিক আছে ভাই, আমি তো এটা জানতাম না ভাই, আমি আজকে জানছি, বুঝছেন, যে গরিব দুনিয়াতে থাকলে কাল কিয়ামতের ময়দানে বড় লোকের 500 বছর আগে জান্নাত যাইতে পারে, কারণ বান্দার হক আল্লাহ মাফ করে না। এটা আমি আজকে আপনার থেকে জানলাম ভাই। আমি ইসমাইলের জমিন ইসমাইলকে ফিরিয়ে দিব, আর আমাকে মাফ করে দিয়েন ভাই হুজুর। আর ইসমাইল ভাই আমার মাফ করে দিয়েন, আপনার জমিন আপনি ফেরত লইয়া দিন, জমিন দিয়ে দিব। ঠিক আছে ভাই, আপনি জমিন ইসমাইলের জমিন আপনি ঠিক আছে ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে তুমি কালকে ইনশাআল্লাহ তোমার জমি তোমার দিয়ে দিন। ঠিক আছে।